টোটাল ৬৫৮টি মনোনয়ন ফর্ম ডাকসু ইলেকশনের জন্য কেন্দ্রীয় সংসদের জন্য বিতরণ করেছি। ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নাই। ১২ তারিখ থেকে আমাদের মনোনয়ন ফর্ম আজকে ১৯শে আগস্ট ২০২৫ পর্যন্ত আমরা টোটাল ৬৫৮টি মনোনয়ন ফর্ম ডাকসু ইলেকশনের জন্য কেন্দ্রীয় সংসদের জন্য বিতরণ করেছি। আজকে জমা পড়েছে ১০৬টি, আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে ৯৩টি। তাহলে মোট আমাদের এই পর্যন্ত বিতরণ ডাকসুতে ৬৫৮টি। হল সংসদের আপডেটটা আমরা এখনও পাইনি। আমার মনে হয় হল সংসদগুলোতে বেশি যায়নি। গতকাল যে ১২২৬ পেয়েছিলেন তার সাথে হয়তো প্লাস কিছু হবে, সেটা এখন পর্যন্ত আমরা যেহেতু দিতে পারিনি আর বললাম না। তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিদিনের নিউজগুলো কভার করার জন্য এবং তথ্যগুলো জনগণের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দেওয়ার জন্য সকল মিডিয়াকে আমরা ডাকসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গত ১২ তারিখ থেকে আপনারা এখানে সবাই সাক্ষী ছিলেন। এখানে কোনো ছাত্র সংগঠনের পরিচয় কেউ আসে নাই। ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নাই। শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্রছাত্রীরা এখান থেকে ফর্ম নিয়েছে, ফর্ম জমা দিয়েছে। এর বাইরে কোনো ধরনের পরিচয় এখানে কিছু হয়নি। এবারকার ডাকসুতে আমাদের ছাত্রছাত্রীদের আগ্রহ আপনারা গতকাল দেখছেন, উপচে পড়া ভিড়। আমরা চেয়েছিলাম গতকালকে শেষ করেতে, আমরা যে মেসেজটা আমাদের হলগুলোতে দিয়েছিলাম কোনো হল সে মেসেজটা ঠিকমতো রিড করতে পারে নাই, ফলে কিছু ছাত্রছাত্রী মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারে নাই সময় মতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা সকল ছাত্রছাত্রীকে ইনক্লুড করার জন্য, ইভেন গতকালকে এখানেও সময়ের পরে আপনাদের সামনে অনেক ছাত্রছাত্রী এসেছিল, আমরা না করে দিয়েছি। তারা কেউ সেই খাগড়াছড়ি থেকে এসেছে, দূর থেকে এসেছে, আমরা বলছি না, দেয়া যাবে না। পরে আমরা রাত্রে কমিশন বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এটা ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা, ডাকসু তারা ইলেকশন করতে চায়, আমরা আমাদের মূল তফসিলের যে ডেডলাইনগুলো কোনো চেঞ্জ না করে আমাদের হাতে যতটুকু ফ্লেক্সিবল হওয়ার ক্ষমতা আছে সে অনুযায়ী আমরা একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। পরের দিন আমরা